রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই গালের দুই দিক থেকে ভিতরে ঢুকে গেছে সোনা আমার যুবকের নবী কামলিওয়ালা আমাদের দয়াল নবী যার একটি মাত্র আওয়াজ ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আজ তার রক্ত খনন হচ্ছে বাবা যুবক আমার দুই কানা যখন ঢুকে গেছি আর টেনে বার করা যায় না এমন সময় সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরেশান হয়ে গেলেন আওয়াজ চলে এলো রাসূল শহীদ হয়ে গেছেন রাসূল শহীদ হয়ে গেছেন সাহাবী রাসূলদের চোখে পানি আর পানি হারে দয়াল যদি না দুনিয়ায় থাকে আমাদের জন্য জীবন বেকার হয়ে যাবে হাদিস শরীফ প্রমাণ করে সাহাবী রাসূলদের মধ্যে এই যুবক আমার নবী পাকের ওই লোহার টেনে বার করার জন্য আপনার কিনা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটু ওটাকে বার করার চেষ্টা করি কারণ যদি এমনি করে কোন পেরেক বা কোন লোহার জিনিস যদি ঢুকে যায় তো ওটাকে বার করতে গেলে আগে নিচে চাপ দিতে হয় দেওয়ার পরে তো ওঠে নাকি পেরেক যদি আপনি তুলতে যান তো নিচে একটা সাপোর্ট দিয়ে তারপর উপরে চাপ যেই নিচের দিকে চাপ পড়ে ও উপরে ওঠে নাকি বলেন নবী পাকের ঢুকে যখন গেছে এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যদি চাপ দেওয়া হয় তাও তো ব্যথা আদবের খেলাফ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটু আমার নবী পাকের এই লোহা যেটা ঢুকে গেছে বার করতে চাই কিভাবে বার করবেন আমার নবী পাক এমনি করে বসে আছেন উনি উপরে উঠে গেলেন একটু উঁচু হয়ে গেলেন ঠোঁট দিয়ে উপরে ঠোঁট দিয়ে আপনার চাপ দিয়েছেন যাতে আমার নবী পাকের কষ্ট যেন না হয় আদবের মামলা কেমন বাবা যুবকরে আমার ঠোঁট দিয়ে এমনি করে চাপ দেন দাঁত দিয়ে লোহাটা ধরে রেখেছেন ঠোঁট দিয়ে আপনার চাপ দেন নিচের দিকে আর নিচের দিকে চাপ দেন যাতে আমার নবী পাকের কষ্ট না হয় ঠোঁট হলো নরম জিনিস যুবক আমার এই ঠোঁট দিয়ে চেপে দাঁত দিয়ে টেনে আনতে গিয়ে আমার দয়াল রাসূলের মহব্বতে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার উপরে দুইখানা দাঁত উপরে গিয়েছে যুবক একটি যখন লোহা বার করে ফেলেছেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জন্য বড় নসিব অন্তত আমি নবী পাকের মহব্বতে দুখানা দাঁত শহীদ করতে পেরেছি যুবকের বাম সাইডে বারবার করা হবে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছে আমি বাম সাইডেটা বার করব বাবা ঠোঁট দিয়ে ঠিক কি হালাতে আমার দরুদি নবী পাকের সেই আপনার কিনা লোহাটা বার করার জন্য যখন আপনার দ্বিতীয়বার বাম সাইডের দিকে গিয়েছেন সেখানে আপনার ওটাকে বার করতে গিয়ে নিচে দুইখানা দাঁত শহীদ করে ফেলেছেন যুবকরে আমার সোনা মানিকেরা হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে আমার বড় জীবনটা ধন্য হলো অন্তত চারখানা দাঁত আমি নবীর মহব্বতে দিতে পেরেছি কোন সাহাবী হাত দিয়েছেন কোন সাহাবী গর্দান দিয়েছেন কোন সাহাবী পা দিয়ে দিয়েছেন জীবন কুরবান করে দিয়েছেন তাও আমার নবীর প্রেম থেকে তারা চুল পরিমাণ সরে আসেনি বাবা যুবকরে আমার সোনা মানিকেরা কিতাবের ভিতরে লেখা হয় ওই উহুদের প্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খনন হয়েছে হে যুবক আমার সোনা মানিক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন মা ছুটে ছুটে আসতেছেন সেই মা হলো আমার নবী পাকের ফুফু আম্মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের মাঠ ওনার সন্তানকে বলছে তোমার মা আসছে দেখো তোমার মা যাতে না আগাতে পারে দেখো কারণ সংবাদ হয়ে গেছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে আমার নবীর চাচা মক্কা নগরে যিনি সাহারা দিলেন সেই চাচা শহীদ হয়ে গেছেন ভাই শহীদ হয়েছে বলে বোন মহব্বতে ছুটতেছেন আব্বা আমি আপনাদের ইসলামের ইতিহাস বলতেছি আমাদের ঘরে এখন ইসলামের ইতিহাস পড়ানো হয় না বাবা যুবকরে
এমন সময়তে মহিলা আগিয়ে যান, বেটাকে নিষেধ করে আপনি আগিয়ে যাবেন না, নবী নিষেধ করেছেন। বাবা আমার পা তুলতেছিলেন, সেই হালাতে আপনার কিনা আওয়াজ এসেছে, নবী নিষেধ করেছেন। যে পাটা উপরে ছিল উনি পিছিয়ে নিলেন, এর নাম হলো নবী পাকের প্রতি ঈমান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। কিছু দূর আগিয়ে দেখতেছেন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক। যুবক রে, আপনাদের সামনে আমি কি বর্ণনা দেব? হাদিস শরীফের ভিতরে লেখা, আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দুটি নাই, দুশমনেরা চোখ তুলে নিয়েছে। আমার নবী পাক চাইয়া দেখেন, শুধু চোখ তুলে নাই, জবানটাও কেটে দিয়েছে। যুবক, শুধু জবান কাটে নাই, হাতের আঙুলগুলো কেটে নিয়েছে দুশমন। যুবকেরা, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সিনাটা ফাড়া রয়েছে আর তার কলিজাটা চিবানো রয়েছে রে যুবক। এক দেহ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ 11 টুকরা করা রয়েছে উহুদের মাঠে রে যুবক। সোনামানিক আমার হাতের উংলি মোবারকা গুলো, হে যুবক আমার, এমনি করে কান কেটে নিয়েছে, নাক জিহ্বা এমনি করে আপনার কিনা দেখা গেল করে নিয়ে ইসলামের দুশমন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা গলায় মালা করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, সোনামানিক আমার, এই হিন্দা পৃথিবী সরজমিনে কলেমা যখন পড়েছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, হিন্দা তুমি আমার ইসলামের ছায়াতলে এসেছো। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন তার নাম হলো ওয়াহাশি। কি নাম? ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা। আপনারা হয়তো বলেন, হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেন, তাকে আপনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার মানে উনি পরে ঈমান এনেছিলেন। জোরে বলেন। আব্বা রাসূল জিজ্ঞাসা করছেন, ওয়াহাশি আমার চাচাকে কিভাবে তুমি শহীদ করেছো একবার বলো। যুবক ওয়াহাশি বলেন, হুজুর আমি যে মনিবের কাছে দাস ছিলাম, আমার মনিব আমাকে বলেছিল যদি হামজাকে শহীদ করতে পারো তাহলে তোমাকে মুক্তি দেব। আর হিন্দা আমাকে বলেছিল আমার দেহে যত গয়না রয়েছে, অলংকার রয়েছে, সবগুলো আমি তোমাকে দিয়ে দেব। ওগো দয়াল নবী, আমি শুধু দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বড় বল্লভ চালানো, আমি বড় মাহের, ছোট্টবেলা থেকে আমি বল্লভ চালাতে পারি। আমি সব সময় আপনার কিনা টার্গেটে আছি, কখন যুদ্ধের ময়দানে উহুদের মাঠে আমি লুকিয়ে আছি, যখন সুযোগ পাবো আমি হামজাকে আপনার কিনা শহীদ করব। শহীদ যদি করতে পারি আমি গোলামি থেকে মুক্তি পাবো গো নবী। এটাই ছিল আমার ইচ্ছা। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম কিভাবে কি করি। হঠাৎ দেখি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যেদিকে আগিয়ে যান ময়দান ফাঁকা হয়ে যায়। এমন সময় এক দুশমনকে আপনার কিনা শেষ করে দেয়, জাহান্নামে পাঠিয়ে দেয়। আর তিনি আপনার নিচে হয়ে যায়। নিচে হয়ে যাওয়ার পরে যে লোহার পোশাকটা জামাটা গায়ে ছিল, ওই লোহার জামাটা আপনার কিনা ফাঁক হয়ে গেল, একটু শ্বাস সরে গেল, পেট ফাঁকা হয়ে গেল। আমার নিশানা খুব ছোট্ট থেকে খুব মাহির ছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার বল্লভখানা ওই আল থেকে আমি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে ছুঁড়ে দিয়েছি। আর ওই যে লোহার জামাটা সরে গেল, পেটের ভিতরে ঢুকে গেল। আমি ওয়াহাশির সুযোগ পাই আবার আগিয়ে গিয়ে তাকে পুরো শহীদ করে দিয়েছি। হিন্দা আমাকে বলেছিল হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ কোনটা আমাকে চিহ্নিত করে দেবে। ওগো দয়াল নবী,
আমার সামনে হিন্দা আপনার চাচাজি চক্ষু মোবারকা তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, উংলি মোবারকা কেটে দিয়েছে। শুধু তাই নয়, তার সিনাটাকে ফেড়ে কলেজা বার করে চিবিয়েছে। আর হিন্দা বলতেছে আমি প্রতিশোধ নিলাম, প্রতিশোধ গ্রহণ করে নিলাম। বদরের প্রান্তরে আমাদের যেভাবে নির্মম ভাবে আমার স্বামীকে হত্যা করেছে, আমার আপনজনদেরকে হত্যা করেছে, মাশাআল্লাহ। আল্লাহ ইবাদত করুন। আপনার বহিন কি নাম? নাজিলা আয়না 500 টাকা অনু মারা গেছেন। দোয়া ইনশাআল্লাহ সবার জন্য করব, কারণ এই হাত দিয়ে কাবা ধরেছি, ইনশাআল্লাহ দোয়া করব। আর যদি কবুল হয়, আর আমি দোয়া করার জন্যই এসেছি। 12টা 15। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নুরুল সাহেব 100 টাকা দিয়েছে, আব্দুল হামিদ 1000। বাবাজি মাদ্রাসায়, এবার আমি আমার মাদ্রাসার কথা একটু বলি, নাকি বলেন? শুনে নেন, কারণ আমার মুখে শুনলে আপনাদের বেশি হবে। একটি মাদ্রাসা, তার নামকরণ হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। কি নাম বললাম? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। একজন 200 টাকা আল্লাহ কবুল করুন। সুরাত আলী সাহেব 1000। নারে তাকবীর, সবার জন্য তাকবীর। দিয়েছেন তাদেরও, না দিয়েছেন তাদের, সবার জন্য তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সকলকে তোমার নবীর দিওয়ানা বানিয়ে দাও, চলে বলি আমিন। মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আল্লাহ আপনার মায়ের জন্য আল্লাহ হেফাজত করুক। মা অসুস্থ, আমার ভাইজান মায়ের জন্য দিয়েছেন 500। হে বাবা, খেয়াল করেন, এই মাদ্রাসা ছাদ হয়ে গেছে। 10 লাখ টাকা, মানে পাথর বাদে, মানে যে পাথর বোঝেন তো, যে ছাদে লাগে, কি বলেন আপনারা? পাথরই বলেন। পাথর বাদে জানাজা বিবি, জানেবা বিবি 200 টাকা ইন্তেকাল করেছেন তার নামে। বাবা খালি 10 লাখ টাকা গেছে ছাদ দিতে, পাথর বাদে, বুঝতে পেরেছেন? 2,500 স্কয়ার ফুট। বাপ এখনো উজুখানা, রান্না ঘর আর বাথরুমের কাজ বাকি। দরজা জানালা গ্রিল লাগিয়ে, মানে এ দিয়ে গ্রিল দিয়ে দিয়েছি, দরজা জানালা বাকি। তাতে আমি অনেকটা ঋণ, প্রায় 60 লক্ষ টাকার উপরে ব্যয় করে ফেলেছি। জায়গা কিনে আব্দুল মালিক সাহেব 100 টাকা, এইভাবে ব্যয় করে ফেলেছি। কথা বুঝেছেন? আপনাদেরই ছেলেরা পড়বে, আমি কবরে নিয়ে যাব না, আপনাদেরই বাচ্চারা পড়বে। আর আমি আমার পেটের জন্য আসিনি বাবা। হ্যাঁ, এতটুকু হবে, আমার তো অন্য কোনো কাজ নাই। এই পয়সা থেকে যাওয়া আসা, ট্রেনিং খরচাটা বাদে সব কিছু মাদ্রাসায় যাবে। দোয়া করেন আল্লাহর কাছে যেন মাদ্রাসার টাকা 1 পয়সা না যায়। আমি জলসা করি, নজরানা নেই, কোথাও 30, কোথাও 35, কোথাও 40। বুঝতে পেরেছেন? এবার বলুন, হয়তো বলবেন হুজুর এত টাকা কেন? এই কারণ, একটাই কারণ, আমার এলাকায় সুন্নিয়াতের কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু নামে সুন্নি অনেক মাদ্রাসা আছে। কথা বুঝেছেন? কিন্তু আমরা যাকে সুন্নি বুঝি, সেই সুন্নি প্রতিষ্ঠান একেবারেই নাই বললেই চলে। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার, এই জন্য ওই প্রতিষ্ঠান করতে আমার খুবই কষ্ট, খুব কষ্ট। আপনাদের কাছ থেকে টাকা নিয়ে গেছি,
নিজের সংসারে যা লেগেছে ব্যয় করেছি, আর জায়গা কিনেছি, আর ওই পর্যন্ত খাওয়া করেছি, 60 লাখের উপরে ব্যয় হয়ে গেছে। কথা বুঝেছেন? প্রায় 10 লাখের মতো ঋণও আমি এখন আছি। সামনে একটা জায়গা কিনতে হবে, তার 50,000 টাকা দিয়েছি, আর 2.5 লাখ টাকা দিতে হবে। পাশে ওই মাদ্রাসার পাশে আবার মসজিদ হবে। কথা বুঝেছেন? আমার বাপজি কি নাম? মিজারুল পাশা, রাহান পাশা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা অসুবিধা নাই, আপনারা দেন। আমি আমিনউদ্দিন লিখতে দেখতে ভুল করতে পারি, আল্লাহর দরবারে ভুল হবে বলে মনে হয়। তবে কত টাকা হচ্ছে অল টোটাল অ্যামাউন্ট আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইমাম সাহেব জানিয়ে দেবেন যে এত টাকা এখান থেকে কালেকশন হলো, বাদ বাকি এই ছেলেটা থাকবে, নাম হলো নাসির, একে রেখে মমতাজ 500 টাকা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জোরে বলি আমিন। দাদুর না শায়ের মৃত্যু বেঁচে আছেন দাদু, মারহুম শায়ের, তার নামে 500 টাকা ছোট্ট বাচ্চা একটি দিয়ে গেলেন, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার, এখন এই মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, আপনাদেরই মাদ্রাসা না আমার, আমার না। আমি সামনে, কিন্তু মাদ্রাসা আমার নয়। নবীওয়ালা যারা, এ মাদ্রাসাওয়ালা তারা। আহলে পাকের দিওয়ানা যারা, এ মাদ্রাসার পাগল তারা। এই মাদ্রাসা আমার, আমি হয়তো সামনে, সামনে হয়তো আমি একটুখানি চিত্র আঁকতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, চিত্র নকশা তুলে দিয়েছি কষ্ট করে, তো টাকা পয়সা নিয়ে বেকার দেইনি বাবা। পেটে কত আর খাবো? আমি চাইলে 2 তলা ঘর করতে পারতাম। মনে করুন আমাদের দিকে এক মাছের চাষ হয় বেশি। কিসের চাষ? মাছ। ওই যে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি বলে না, এই আমাদের দিকে 800 টাকা, 1000 টাকা, 700 টাকা, 600 টাকা কেজি ওই মাছ, নোনা মাছ। তো মাঠের জমি 4, 4.5, 5 লাখ টাকা বিঘা। আমি যদি 60 লাখ টাকা এদিকে ব্যয় না করে, তাহলে আমি কম করে ক বিঘা জমি হতো? 5 করে ধরলে 12 বিঘা হতো। প্রতি বছরে আমি 10,000 টাকা করে, কম করে হারি 8,000 টাকা বছরে আমি পাবো বাড়ি বসে। যারা চাষ করবে করবে 8,000, তাহলে আমি 12 বিঘা জমিতে 8,000 করে হলে 8 12 96,000 টাকা প্রতি বছরে আমি পেতাম। তাহলে আমার বুড়ো বয়সটা ভালো চলতো না, নাকি বলে? অসুবিধা হতো? আমার যেতেও হতো না, কিছু নয়, বাড়ি বসে থাকতাম, ওরা বছর হয়তো টাকা দিয়ে যেত। আমি তাও চিন্তা করিনি। হে যুবক, আমি চিন্তা করেছি শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাঙ্কা বাজাতে হবে, আহলে পাকের মায়া দিতে হবে, ওলি আল্লাহকে বুঝাতে হবে। তাই আল্লাহ আপনাদের দুআয়, আহলে পাকের সাদকায়, নবী পাকের কারামে কতটুকু করিয়ে নিয়েছেন, আগামীতে আপনাদের আরো দিতে হবে। সাদকা, ফিতরা, যাকাত যে যা পারেন দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। পাশে থাকবেন। আমি, আমার আম্মা জানেরা অনেকগুলো টাকা দিয়েছেন, এ দেখেন অনেকগুলো, মাশাআল্লাহ। দেখেন, এ দেখেন দাড়ি সাদা হয়ে গেছে অনেকটাই। কদিন আর বাঁচবো, কখন জবান বন্ধ হয়ে যাবে। আর আমার তো শত্রুরও অভাব নাই, বন্ধুরও অভাব নাই। কখন মরে যাব, এটা মরণ নিশ্চিত, বেঁচে থাকার কোনো গ্যারান্টি, ঠিক না ভুল? চিলেপচি তো আনা হয়নি মনে হয়। আর আনতে হবে না, আনতে হবে না, টাইম নাই বেশি। হ্যাঁ, এই যে গজলটা, হ্যাঁ বলো। জেদ্দা বিবি 100, বাসিরাত 200, মাশাআল্লাহ কবুল করেন। আমার মা ও খালা কান খোল করে শুনে নিন, কান খাড়া করে। আপনাদের এই গ্রামে আমারই, আমি এক প্রতিনিধি করে থুয়ে যাচ্ছি, থাকবে 2-4 দিন, যা লাগে চাল, ধান, টাকা পয়সা যে যা পারেন তার কাছে দিবেন। দেওয়ার পরে আপনাদেরই কমিটি, ইমাম সাহেব থাকবেন, আর সাদ শামীম সেও আছেন, আর তার সঙ্গে যারা আপনারা সবাই, ওটা কত হচ্ছে দেখে শুনে, এখান থেকে ওখান থেকে, তো যদি আমি ধান যদি মনে করেন না 5 কুইন্টাল ধান, তো গাড়ি ভাড়া দিতেই তো শেষ।
তাহলে এখানে বিক্রি করে কিভাবে করলে আপনারা আমার থেকে ভালো বুঝতেছেন সেটা করে ফোন পেতে মেরে দিলে ইনশাআল্লাহ তাআলা হবে নাকি বলেন, আপনাদের কাছে যাবে। আমার মা, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন স্বামী স্ত্রীতে মোহাব্বত দান করে। যে সব মা তার বাচ্চা হারিয়ে ফেলেছে, আল্লাহ বাচ্চাগুলো যেন জান্নাতি হয়ে যায়। যে সন্তান মা হারিয়ে ফেলেছে, আব্বা হারিয়ে ফেলেছে, জীবনের বাপ বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না, আল্লাহ সকলকে যেন জান্নাতবাসী করেন। বাবা, কারু ঘরে মা আছে কিন্তু অসুস্থ, আব্বা আছে কিন্তু অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লি আতা করে দাও, আমিন। কারণ কোন সন্তান যদি মায়ের দিকে তাকায় আর যদি বলে আল্লাহ ইনি আমার মা, গর্ভে ধারিণী জননী, আমার আল্লাহ বলেন এতটুকু কথা বলে মায়ার নজরে তাকায়, আমি আল্লাহ তার নামায়ে আমালে হজে মাবরুর মানে কবুল হওয়া হজে সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। বেশক বেশক। সাহাবী রাসূল বলেন হুজুর যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানেরা 100 বার দেখে, আমার নবী বলেন আল্লাহ 100 হজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন হুজুর যার মা নাই আব্বা আছে, আমার নবী পাক বলেন তার আব্বার দিকে তাকালো হজের নেকি। সুবহানাল্লাহ। 3 বার নবী মায়ের কথা বলেছেন, একবার নবী আব্বার কথা বলেছেন। রাসূল বুঝাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ। নসিব ভালো তাদের যারা পিতামাতা বেঁচে থাকা কালীন জান্নাত কামাই করে নিতে পেরেছে। অনেক কথা। আব্বা এবং মা এদেরকে মোহাব্বত করতে হবে। এ মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন দিন থাকিতে করো যতন, তিল কথার সাথে পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে যাও। জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি দেখো না, জান্নাতেরই ঠিকানা, জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলে না। মা বাবার কদম নিচে জান্নাত দেখো না। আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বা মাকে খেদমত করতে হবে না? একজন ব্যক্তি 100 টাকা আল্লাহ কবুল করুন। দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক শুনুন। আম্মা জানের নাম হলো দুদমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক সোনামানিক আমার, এমন সময় আম্মা খবর পাঠিয়েছেন মুহাম্মদ আমি তোমার বাড়ি আসব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন বিবি আমার দুদমা আসতে চায়। আম্মা বলেন ওগো আমার স্বামী দয়াল নবী, আমার দুধমাকে আসতে বলুন, আমি নিজ হাতে তার খেদমত করব। আমি খাদিজা, আমাকে লোকে চেনে আরবের সবথেকে ধনী সম্ভ্রান্ত নারী, কিন্তু আমি খাদিজা আপনার দুধমা মানে আমারও তো মা।
হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যখন দেখলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, আব্বাজি আমার খেদমতে তার লেগে গেলেন। সোনামানিক আমার কত খেদমত করছেন, এসো না ভালো করে মাথায় রাখো। কিতাব বর্ণনা করতেছি, রাসূল আমার সাহাবী রাসূল নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আসতেছেন, লাঠি হাতে, ঠুকঠুক করে মাজা বেঁকে গেছে, কুজো হয়ে গেছে, ঠুকঠুক করে চলে আসছেন। দয়াল নবী দেখেছেন আর উঠে দাঁড়িয়ে গেছে। যেই না নিকটতম হয়েছেন, আমার নবী পাক তার কালি কম্বলটা বিছিয়ে দিয়েছেন। কম্বলের উপর দিয়ে পায়ে নোংরা ধুলাবালি, সেই নোংরা দ্বীপ এসে আমার নবী পাকের কাছে বসলেন। সাহাবী রাসূল হায়রান, আহারে কি দেখি গো, যে দয়াল নবী পাকের কম্বলে ধুলা পায়ে পা দেয়। আমার নবী যার জন্য কম্বল বিছিয়ে দেন, চাদর বিছিয়ে দেন, আবার এসে কথা বলেন, নবী আবার উঠে দাঁড়িয়ে যান, কিছু কথা বলার পরে আবার উঠে চলে যান, নবী আবার উঠে যান। আমার নবী পাককে জিজ্ঞাসা করেন, হুজুর ইতিপূর্বে তো আপনাকে এমন ভালোবাসতেন, এমন সম্মান করতে দেখিনি, কারোর জন্য তো আপনি আপনার চাদর বিছিয়ে দেননি, ইনি কে যার জন্য আপনি চাদর বিছিয়ে দিলেন? নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি আমার মায়ের দুধ পান করতে পারিনি, যার ঘরে আমি লালিত পালিত হয়েছি তাইবা নগরে। আমি আমিনুদ্দিন তাইবা নগর পর্যন্ত গিয়েছিলাম রে সোনা, আমার নবী পাকের বসত বাড়িটা দেখার জন্য। আমার যুবক, এখন সেখানে নিশানা নাই, কোনো চিহ্ন নাই, ঘর বাড়ি ঘরও নাই, শুধু পাথর কটা দেওয়া আছে, রডের চিহ্ন করা আছে। বাবলা বন, লম্বা লম্বা কাটাওয়ালা বাবলা, যখন গজলে আছে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মাটি খুদা যদি পায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যা। আমি ওই তাইবা নগর ঘুরেছি, যুবক ঘুরে ঘুরে দেখি, আরে যে পাহাড়ে আমার নবী পাকের সিনা চাক হয়, পাহাড়টা খেয়াল করি। যুবক আমার সোনা মানিক, চিন্তা করলাম, আহা এই সেই তাইবা নগর। আপনি যদি মক্কাতে যান, আপনি যদি কোনো গাড়িওয়ালাকে বলেন আমি তাইবায় যাব, বলবো যাওয়া জায়গা বন্ধ, যেতে দেয় না, নিয়ে যাবে। স্পেশালিস্ট ভাবে আপনি যদি কোনো গাড়ি করেন তাহলে তা হবে, কিন্তু ভাড়া বেশি। স্পেশালিস্ট ভাবে যেতে, ওরা কিন্তু গাড়িতে নিয়ে যাবে। তা আমরা গিয়েছিলাম, আমি, আমার স্ত্রী, আমার ছেলে আপনাদেরই পাশে পড়াশোনা করে, ওই যে আপনার আছে হরিশপুর নয়াগ্রাম আছে না বীরভূমে, ওমরপুরের ওই পাশে আছে না হরিশপুর নয়াগ্রাম, বীরভূম মোরারোয়ের ওই ধারে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটিতে আমার ছেলে পড়াশোনা করে। কথা বুঝেছেন? ও বয়স হলো 15+। নিয়ে ওকেও নিয়ে গিয়েছিলাম, স্ত্রীকেও নিয়ে গিয়েছিলাম। আব্বা আমারও নাই, মা আমার নাই, আমি আব্বা মাহারা এতিম যুবক। আর আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলেন, আমরা 5 জন ছিলাম। যাই হোক, শিক্ষা গ্রহণ করা দরকার। দয়াল নবী যদি নিজের দুধ মায়ের জন্য এত আদব করেন, তাহলে আমাদের গর্ভে ধারিনী মায়ের কত আদব করতে হবে বাবা, আব্বার কত সম্মান করতে হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, উফিউ উফিউ আতানহারহুমা, তোমার মা এবং বাপ উফ আওয়াজ যেন না বার করতে পারে। উফিউ, আল্লাহ পাক বলছেন। ওহ, অনেক সময় বাপ দুঃখ করে, মা দুঃখ করে বলেন, ওহ বুক ব্যথা পায় না করে দুঃখ করে না, এই আওয়াজটুকু যদি
আব্বা আর মা বার করে ফেলে তোমার সব রসাতলে চলে যাবে, সব নাশ হয়ে যাবে। খবরদার, আল্লাহ বলেছেন, আমি বলিনি, আল্লাহর অর্ডার। তাহলে পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা, এমনকি যখনই কথা বলবেন আসামির মতো বলবেন, আদবের সঙ্গে। আহারে এমএলএ এমপি এলে তুমি কত স্যার এসে স্যার, তোমার স্যার তোমাকে জান্নাত নিতে পারবে না, আর তোমার মা আর বাপ তোমাকে জান্নাত নিতে পারে। কি গো, তোমার এবং মায়ের দুয়ায় কবরের আযাব মাফ হয়ে যাবে, ঠিক কি না বলেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ, আমি নবী মুসা আপনার কালিম, আপনি আখ্যায়িত করেছেন, আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ পাক বলেন, আয় মুসা আলাইহিস সালাম, তোমার জান্নাতের সাথী হলো আব্দুল্লাহ বিন মুআফিক। সে একজন কসাই, আর খেয়ে কাজ নেই, আমার সাথী জান্নাতে যাবে, আমার বন্ধু হবে, তাও একজন গোশ বিক্রি করে। দেখতে চায় কি আমল এমন আছে দুনিয়ায়। গেলেন মুসা আলাইহিস সালাম, গেছেন, দেখতেন সে গোশ বিক্রি করছেন, কেটে কেটে যেটা পছন্দ মতো খুব হয় হালকা রেখে দেন। বিক্রি শেষ, নিয়ে চললেন, চলেন বাড়ি নিয়ে গেলেন, বসতে দিলেন। উনি বাড়িতে গেলেন, রান্না বাড়া করলেন, সবকিছু করার পরে রান্না বাড়া করে ঠিক এ করে আস্তে আস্তে করে খাবারগুলো ভালো করে মোলায়েম করে নিয়েছেন। নিয়ে একজনকে শোয়ানো আছে, বয়স হয়ে গেছে, তাকে খাইয়ে দিচ্ছেন। খেয়ে নিলেন, খাওয়া দাওয়ার পরে মুখ মুছিয়ে দিলেন, দুটো হাত তুলেছেন। মুসা নবী বলছেন, ভাই, ওই মানুষটাকে যার এত খেদমত করছেন? বলছে, উনি আমার গর্ভে ধারিণী মা। কে কে? আমার আম্মা। তো ও হাত তুলে কি বলছিলেন? তার বলবেন না ভাই, ওনার প্রতিদিনের কাজ হলো এই, আমি যেই খাওয়া দাওয়া শেষ করে মুখ মুছিয়ে দেই, সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ, আমার বেটা যেন জামানার নবী মুসা আলাইহিস সালাম, যার উম্মত আমরা, জান্নাতে যেন ওই নবীর সাথী আমার বেটা হতে পারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, কি নাম গো আপনার? বাশার, আব্বার নাম আনসার আলী, মৃত আনসার আলী সাহেবের নামে তার বেটা বাশার 500 টাকা দিয়েছে। আল্লাহ জান্নাতবাসী করুক, জোরে বলি আমিন। মিল্লাত ইসলামিয়া নবী মুসা বলেন, ভাই, চিন্তার কারণ নাই, আমি সেই জামানার নবী মুসা আলাইহিস সালাম, তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এটা কি বর্ণনা? আর একটা বর্ণনায় আছে, ওই কসাইদার বলতেছেন, ও মুসা নবী, আপনি এখন কেন সাক্ষাৎ করতে এসেছেন? আপনার সঙ্গে সাক্ষাৎ তো জান্নাতে হওয়ার কথা। আব্বাজি আমার সোনা মানিক, এজন্য তো গজলে বলি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো
তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কি না বলে আব্বাজি আমার? একটা আজান দিবেন আর জামাত দেড়টায় হবে, তাহলে এটা না দেখুন, কারণ বিষয় হলো যে জোহরের আপনাদের টাইম হয়তো ১৫টায় আজান হয়, ১টায় ১৫ জামাত হয়, নাকি বলেন? এবার সেখানে ইমাম সাহেব যেহেতু নেতা, আপনাদের গ্রামের নেতাকে ইমাম, আপনারা তো এমনিতেই দিবেন, আমি জানি এখানকার মানুষ ভালোবাসে, ওয়াজ হলেও দিবেন নইলে পরেও দিবেন। আচ্ছা কিছু বলবেন তো? আজান হয়তো ১টাতে হবে নাকি, আর জামাত ১:৩০ করবেন। ইমাম সাহেবের বক্তব্য, ওনার কথার উপরে কথা বলা যাবে না, কি বলেন? এটাই হলো ইমামের সম্মান। এখনকার সময় তো সম্মানই দেয় না, এরম ভাব আছে। কিন্তু আপনাদের মোহাব্বতে রাজি আছেন তো? ১টায় জামাত, ১:৩০ মানে ১:৩০ জামাত, ১টায় আজান ইনশাআল্লাহ। এবার আজান হবে, আজানের পরেও ২-১০ মিনিট বলে আজানের পরই সালাম কিয়াম করে দোয়া করব, নাকি বলে? তারপরে আমরা সুন্নাত পড়ে ফরজ একদম পড়ে নি। ইয়াসমিন তাসমিন ২০০ টাকা আল্লাহ কবুল করেন। আমার মা, খালা, আমার বোন যারা আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন। বাচ্চাটা দিবেন, আল্লাহ মানায়, আল্লাহ আল্লাহ হেফাজত কর, আল্লাহ বাচ্চাকে হেফাজত কর, আবিদা জাহিদা নেককারিনী বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আমি বড় চিন্তায় চিন্তিত, কিভাবে কি হবে। হয়তো মনে করছেন আমি কিন্তু এখনো পর্যন্ত কোন গ্রামে যাইনি মাদ্রাসার জন্য কালেকশন করতে। আমার জীবনের প্রথম আপনাদের কাছে এসেছি, এই প্রথম। ভালো আছেন?
আমার জীবনের প্রথম আপনাদের কাছ থেকে এই মনে হয় রামেশ্বরপুর থেকে মনে হয় নসিবে ছিল, কি যে হলো আল্লাহ নিয়ে আসলেন প্রথম, কোনো রেকর্ড নাই, এই প্রথম। তাহলে আপনাদের এখান থেকে শুরু হয়েছে, আল্লাহ রহম করলে সব জায়গায় যেতে পারি না, কারণ প্রোগ্রাম চাপ খুবই, কত বুঝতে পেরেছেন? এর জন্য এসেছি। আপনারা, আমি বাঁচি বা মরি, মাদ্রাসা আপনাদের, এবং আমি সংগঠন একটা, আমার সুন্নি জাগরণ কাফেলা সংগঠন আছে, এই সংগঠনের সদস্য পদের ফরম আমি দিয়ে গেছি, তার এর কাছে আছে। যদি আপনারা সংগঠনে যুক্ত হতে চান, মাসে হয়তো 20 টাকা কালেকশন লাগবে। সেটা কি? সমাজ সেবা, রক্তদান শিবির, বস্ত্রদান, অনাথ বাচ্চা বিয়ে হতে হয় না, টাকা পয়সা জোগাড় করতে পারিনি, তাদের বিয়ে দেওয়া সংগঠনের পক্ষ থেকে। কি বুঝলেন? আমার নবী সর্বপ্রথম একটি সংগঠন করেছিলেন, যে সংগঠনের নাম ছিল হেল্পফুল ফুজুল, কথা বুঝতে পেরেছেন? আর আমার সংগঠনের নাম রেখেছি সুন্নি জাগরণ কাফেলা, কথা বুঝতে পেরেছেন? বাবাজি আমার এই সংগঠনের সঙ্গে থাকবেন, সমাজের কাজ হবে। ভবিষ্যৎ কোনোদিন দেখা দিলে আপনাদের গ্রামে রক্তদান শিবির হবে, ফ্রিতে ডাক্তার সেবা, সমাজের কিছু কাজ করতে হবে, নাকি বলেন? মাদ্রাসা তো যেমন হবে, পাশাপাশি ওই মাদ্রাসাটাই কিন্তু চালাবে এই সংগঠন। মাদ্রাসা চালাবে কারা? সংগঠনের মানুষ, একটি ট্রাস্টের মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা অনেক এগিয়ে গেছে ধীরে ধীরে। আল্লাহ পাক যদি চাহেন, নিয়ত আছে যে আমরা মাসখানির মধ্যে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা ভর্তি হওয়ার সমস্ত কিছু ডিটেল দিয়ে দেব। রমজানের পরপরই মাদ্রাসা ওপেন করব ইনশাআল্লাহ। হয়তো রমজানের 20 দিন পরে হতে পারে, কিন্তু 1 মাসের ভিতরে আমরা মাদ্রাসা ওপেন করে ফেলব। বলুন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এই নিয়ত আছে। আর তার কোন বয়স থেকে কোন বয়স নেওয়া হবে, কি হবে, সমস্ত বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা জানা যাবে। তবে শিক্ষা এরকম নয় যে মাদ্রাসায় বাচ্চা দিলেন আর আপনার বাচ্চাকে নিয়ে কালেকশন করাচ্ছে, এরকম এ সিস্টেমে আমি যাচ্ছি না। আমার মাদ্রাসার আমার চিন্তাধারা হলো, যদি আপনার ছেলে আপনি পড়তে দিয়েছেন, মাসে একটা তার পেট খরচা মতো কিছু না কিছু দিচ্ছেন, নাকি বলেন? আপনার ছেলেকে নিয়ে যদি কালেকশন করায়, তো কালেকশন করতে দিয়েছেন, কালেকশনের আলাদা লোক থাকবে, পড়তে দিয়েছেন, ছেলেদের কাজই হলো পড়া। এবং নিয়মে এমন হবে, বিনা আই কার্ড দিয়ে কেউ ভিতরেও ঢুকতে পারবে না। ওই জেলখানায় ঢুকে গেল, ছুটির সময় বেরোবে, তার আগে আর বেরোতে পারবে না। চিন্তা ভাবনা এরকম করে আগাচ্ছে, জন্য আগার টাকার দরকার, পাঁচিলও দরকার, নইলে গেট থেকে তো লাফিয়ে যাবে। অনেক আছে জেলা মানে কয়েদি জেল টপকে পালিয়ে থাকে, নাকি বলেন হুজুর? আর যাই হোক, আল্লাহ পাক রহম করুক ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি তিল তিল করে দেন, তাল হবে, হবে না? এরকম আমার সুন্নি ভাইদের কাছে আমার কলজুরের নিবেদন, যে যেখান থেকে পারেন ইনশাআল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়াবেন। এই সংগঠনের একটা